হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। তো এখন একটা সিনেমা রিভিউ করবো যেটার নাম হচ্ছে অ্যালান। এটা একটা তামিল মুভি যেটা আমাদের এখানে কোথাও রিলিজ করেনি। তো আমার এটা দেখার খুব ইচ্ছে ছিল, সত্যি কথা বলতে গেলে। যখন থেকে ট্রেলার এসেছিল আমি খুবই এক্সাইটেড ছিলাম এটা দেখার জন্য। তো যে কারণে কোনোভাবে জোগাড় করে দেখলাম সাবটাইটেল রয়েছে, তো সাবটাইটেল সহ জোগাড় করে তামিল ভাষাতেই দেখলাম। এবার কীভাবে জোগাড় করেছি, কেন জোগাড় করেছি সেটা আমি তোমাদেরকে বলতে পারছি না, তোমরা বুঝে নাও। তো এখন কথা বলবো এই সিনেমাটাকে নিয়ে, যেহেতু সাবটাইটেল রয়েছে আমার বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো এটা আমরা যখন ট্রেলার দেখেছিলাম আমাদের মাথাতেই ছিল যে এটা একটা সায়েন্স ফিকশন কাজ, এবং অনেকেরই দেখে কোই মিল গেয়া এই সিনেমাটার কথা মনে পড়ছিল। অনেকেই বলছে সাউথের কোই মিল গেয়া আসছে, এরকম ধরনের বক্তব্য। যদিও প্রত্যেকটা সিনেমাই মেন যে আর কি ইন্সপিরেশন সেটা হচ্ছে ইটি বলে সিনেমা থেকে, যেটা স্টিভেন স্পিলবার্গের, যেটা আবার কিন্তু সত্যজিৎ রায়ের একটা গল্প থেকে অনুপ্রাণিত। এটা আমরা সবাই জানি। সত্যজিৎ রায় নিজেও বলেছিল যে সেখান থেকে ইন্সপায়ার হয়ে বানানো হয়েছিল। বিভিন্ন ইন্টারভিউ তিনি বলেছিলেন। তো এটারও ক্ষেত্রে কিন্তু যে এই যে এলিয়ান আসছে, এসে মানুষকে হেল্প করছে, তো এই যে ব্যাপারগুলো সেগুলোতে একটা ইন্সপিরেশন রয়েছে। কিন্তু ব্যাপার হচ্ছে এখানে কিন্তু গল্পে ভাই দম রয়েছে, বিরাট পরিমাণে দম রয়েছে। মানুষের ভালো দিক খারাপ দিক দেখানো হয়েছে, পৃথিবীর এই মুহূর্তে দাঁড়িয়ে কি অবস্থা, প্রাণীদের কতটা দরকার রয়েছে, মানে জীবজন্তু যারা রয়েছে আমরা বাদে তাদের কতটা ইম্পর্টেন্স রয়েছে, সব কিছু রয়েছে। যেটা কিন্তু এই স্ক্রিপ্টটাকে একটা অন্য লেভেলে নিয়ে গেছে। দেখুন, আমাদের বাজেট নিয়ে অনেক কথাবার্তা হয়, বাজেট কম হ্যান ত্যান, এই কাজটা কিন্তু খুব কম বাজেটে বানানো। কিন্তু মেন যেটা হচ্ছে এটা স্ক্রিপ্ট, এটা স্টোরি টেলিং, এটা সব কিছু। যেখানে মানে সিনেমায় ভিএফএক্স কি খারাপ না ভালো ওটার দিকে আপনার চোখই যাবে না, আপনি গল্পটাকে এনজয় করবেন, আপনি ওয়ার্ল্ডটাতে ঢুকে পড়বেন। সেই জিনিসটা কিন্তু ক্রিয়েট করতে পেরেছে। যেমন এখানে এই যে চরিত্রটা, যেটা আর কি এলিয়েন যে চরিত্রটা, সে আর কি পৃথিবীতে এসছে একটা কারণে। ওদের যে আর কি ওরা যে স্পেসে আর কি থাকে, সেখান থেকে তারা খোঁজ নিয়ে যেটা মানে তারা যেটা জানতে পারছে যে পৃথিবীতে এই মুহূর্তে মানুষ একটা খুব খারাপ পরিস্থিতি তৈরি করে রেখেছে। তারা শুধু নিজেদের কথা ভাবছে, মানে জীবজন্তু প্রাণীর ক্ষতি করছে শুধু নিজেদের স্বার্থ লাভের জন্য। এর ফলে কি হচ্ছে, পৃথিবীর অ্যাটমসফিয়ার ক্রমশ খারাপ হচ্ছে। আর যদি কোনো কারণে পৃথিবী ডিস্ট্রয় হয়ে যায়, তাহলে গোটা ইউনিভার্স ডিস্ট্রয় হয়ে যাবে, এবং তাতে ওদের স্পেসটাও কিন্তু যুক্ত হবে। তাই ওরা চাইছে পৃথিবীকে কোনোভাবে সুস্থভাবে ঠিক রাখতে, এবং পৃথিবীকে ঠিক রাখা তারা দায়িত্ব মনে করছে, যাতে তাদের স্পেস থেকে শুরু করে ইউনিভার্স সবটা ঠিক থাকে। এবার ওদেরই আর কি স্পেসের একটা আর কি বড় আর কি এনার্জি সোর্স, যেটার নাম হচ্ছে স্পার্ক, সেটা আর কি কোনোভাবে পৃথিবীতে চলে আসে। এবার সেটা এখানকার যারা লোকজন যখন পাচ্ছে, তখন সেটাকে নিয়ে ইউজ করে তারা ভালো কাজে না লাগিয়ে তারা সেটাকে খারাপভাবে ইউজ করে পৃথিবীটাকে আরও খারাপ জায়গাতে নিয়ে গিয়ে পৌঁছে দিচ্ছে, যেখানে প্রাণীদের প্রচুর পরিমাণে ক্ষতি হতে পারে। মানে জীবজন্তুদের, মানুষ তো নিজেদের স্বার্থ বোঝে, জীবজন্তুদের ক্ষতি করে যা ইচ্ছে করতে পারে। তো সেরকম একটা পজিশন চলছে। অপরদিকে এখানে শিবকার্তিকেয়ার যে চরিত্রটা আর কি রয়েছে, সে আর কি প্রচণ্ড আর কি প্রাণীদের প্রতি তার একটা ভালোবাসা রয়েছে। কোনো রকম কোনো জীবজন্তুর ক্ষতি হলে যখন তার সিনেমা এন্ট্রি হয়, সে একটা হাতিকে রক্ষা করে, মানে সে একটা গর্তে পড়ে গেছে। তো এরকম ধরনের সে একটা চরিত্র, মানে জীবজন্তুর কোনো ক্ষতিও দেখতে পারে না। মানে বাকি মানুষদের থেকে অনেকটাই আলাদা। মানুষ মানেই যেরকম কি নিজের কথা শুধু ভাবে, ও কিন্তু সেরকম নয়। তো এই এলিয়েনটা সেই স্পার্কটাকে রক্ষা করতে নিজেদের দেখতে নিয়ে যাওয়ার জন্য আসে, এবং এখানে এসে আর কি কোনোভাবে আর কি আলাপ হয়ে যায় শিবকার্তিকেয়ার সঙ্গে। এবং মানুষের সম্বন্ধে ওর একটা খারাপ যে আইডিয়া ছিল, মানুষ শুধু নিজের স্বার্থ বোঝে, এই বোঝে, হ্যান বোঝে, ত্যান বোঝে। কিন্তু যখন ও শিবকার্তিকেয়ার সঙ্গে ওর বন্ধুত্ব হলো, বা তার সঙ্গে সঙ্গে রাকুল প্রীত, তারপর যারা রয়েছে যোগী বাবু, এদের সঙ্গে যখন ওর বন্ধুত্ব হচ্ছে, আস্তে আস্তে বুঝতে পারছে যে সব মানুষ খারাপ নয়। তো এই যে দুয়ের মেলবন্ধন, খারাপ মানুষ ভালো মানুষের মেলবন্ধন, তার সঙ্গে সঙ্গে পৃথিবীর অবস্থা, এই সব কিছু নিয়েই হয়েছে বেসিক্যালি কাজটা। কিভাবে স্পার্কটাকেও রক্ষা করবে, কিভাবে সবকিছু মিটবে, এটা নিয়ে বেসিক্যালি গল্প। তো এটাকে যেভাবে লেখা হয়েছে সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং। আপনি যখন সিনেমাটা দেখবেন, আমি একটা ধরুন অন্য ভাষায় দেখছি, আমার একটা টাইমও বোর লাগেনি। আমি সিনেমাটা টানা দেখে গেছি, কোনো কিছু স্কিপ না করে। এটা একটা ভালো দিক। সিনেমাটাকে যেভাবে লেখা হয়েছে সেটা খুব দারুণ। হিরোর যেভাবে মানে পাওয়ারটা সে পাচ্ছে, সেই জিনিসগুলো রয়েছে। এবং কোই মিল গয়া সেই টাইমে অবশ্যই একটা ভালো কাজ ছিল। কিন্তু এটা কিন্তু কোই মিল গয়ার থেকে অনেকটাই আলাদা। কোই মিল গয়ার মধ্যেই ব্যাপার-স্যাপারগুলো ছিল। কিন্তু এখানে আরো ডিটেইলস অনেক কিছু রয়েছে। যেমন একটা লোক এলিয়েনটাকে বলে যে, "আমি স্পার্ক পেয়ে গেলে আমি এই করব।" তখন জিজ্ঞাসা করে, "স্পার্ক তুমি কেন নেবে?" তখন সে তার কারণটা জানায়, এবং বলে যে, "এতে যদি জীবজন্তুর কিছু ক্ষতি হয় তো কিছু করার নেই। এটা মানুষের যেকোনো প্রজেক্টেই এটা প্ল্যানিং এ থাকে যে কিছু করার নেই।" তখন ও জানায় যে আজ থেকে ২ লাখ, মানে এত বছর ধরে মানুষ পৃথিবীতে রয়েছে বলে পৃথিবীটা কি মানুষেরই হয়ে গেছে? তাহলে একটা ককরোচ যদি 20 মিলিয়ন ইয়ার্স ধরে যদি পৃথিবীতে থাকে, তাহলে সে তাহলে পৃথিবীটাকে নিজের কেন ভাবছে না? তো এরকম অনেক কিছু রেফারেন্স রয়েছে যেগুলো কিন্তু সত্যিই দেখার মতো। এবং সাউথে দেখবেন এই ধরনের কাজগুলোকে খুব ভালোভাবে বানানো হয়। যেমন 2.0 একটা দারুণ কনসেপ্ট ছিল পাখিদের নিয়ে। তো এটার ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা রয়েছে, যে পৃথিবীতে জীবজন্তুদের কতটা ইম্পোর্টেন্স রয়েছে। তো যে কারণে সাই-ফাই এটা শুধুমাত্র কিন্তু ভিএফএক্স, অ্যাকশন এইসবের উপর কিন্তু নির্ভর করে গল্পটা এগোয়নি। একটা এলিয়েনের সঙ্গে মানুষের যে সম্পর্কটাকে যেভাবে দেখানো হয়েছে, যে কারণে লাস্টে যখন ও চলে যায়, ইমোশনটা কিন্তু কাজ করে।
তো সেই জিনিসগুলো রয়েছে সিনেমাটার মধ্যে, কমেডি, ড্রামা, ইমোশন সবকিছুই একদম খাপে খাপ রয়েছে এবং সর্বোপরি কিছু, কিছু ডায়ালগ রয়েছে যেগুলো সত্যিই ভালো লাগে। যেমন লাস্টেও যাওয়ার সময় শিবকার্তিকেয়কে বলে যায় যে, "মানুষের সম্পর্কে আমার অনেক খারাপ আইডিয়া ছিল। কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে মানুষই হচ্ছে পৃথিবীর একমাত্র প্রাণী যারা কিন্তু নিজেদের বিকলাঙ্গ শিশুকে মানুষ করে, তাদেরকে বড় করার চেষ্টা করে। কারণ অন্যান্য যে সমস্ত জীবজন্তু রয়েছে, যেমন গরু, ছাগল, কুকুর, ভেড়া, এরা যখন নিজেদের বিকলাঙ্গ শিশু জন্মায় তাদের কোনো পাত্তা দেয় না, নিজেদের মতো করে ছেড়ে দেয় যে, যা নিজেদের মতো করে যা ইচ্ছা কর। কিন্তু মানুষের যখন কোনো বিকলাঙ্গ শিশু জন্মায় তাই কিন্তু ফেলে দেয় না। হ্যাঁ, অবশ্যই মানে রয়েছে, ব্যতিক্রম রয়েছে। অনেকে রয়েছে যারা বিকলাঙ্গ শিশু হলে পালন করে না। যেখানে খুশি করে দিয়ে চলে যায়। কিন্তু অনেক মানুষ রয়েছে যারা আবার সেই বিকলাঙ্গ শিশুর জন্য সারাটা জীবন মা-বাবা কাটিয়ে দেয় তাদেরকে সুস্থ করাবার জন্য। তো সে যখন পৃথিবীতে এগুলোও দেখছে, সে আস্তে, আস্তে মানুষের প্রতি তার ভাবনা চিন্তাটা ক্রমশ পাল্টাচ্ছে। তো এই জিনিসগুলো খুব ভালো রয়েছে, প্লাস কমেডি তো খুবই ভালো। অ্যাকশন সিকোয়েন্স গুলো খুবই ভালো রয়েছে। নির্দিষ্ট বাজেটের মধ্যে যেরকম ভিএফএক্স বা এর কাজ রয়েছে, সত্যিই প্রশংসনীয়। তো আমার মনে হয় এই ধরনের কাজগুলো থেকে শেখা উচিত এবং ক্যাপ্টেন মিলারের সঙ্গে ক্লাসে এসেও কিন্তু এই সিনেমাটা যথেষ্ট ভালো বিজনেস করছে। আমার মনে হয় লং টাইমে কিন্তু এই সিনেমাটা যথেষ্ট ভালো বিজনেস করবে। তো আমার বেশ ভালো লেগেছে। অনেকদিন পর এ আর রহমানের ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো লাগলো। অনেকটা সেই আপনার রোবট সিনেমার যেরকম ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ছিল, রোবট যদি দেখে থাকেন দেখবেন সেখানে একটা অন্যরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করেছিল। তো এখানে যেহেতু সেই রোবটিক ব্যাপার-স্যাপার, সাই-ফাই ব্যাপার-স্যাপার রয়েছে, ওই ধরনের বিজিএম এই সিনেমায় ইউজ করেছে এ আর রহমান। যেটা আমার বেশ ভালো লেগেছে। তো অনেকদিন পর এ আর রহমানের বিজিএম আমার দারুণ লাগলো। এবং শিব কার্তিকের পারফরমেন্স খুব ভালো। বেসিক্যালি শরৎ কেলকার, মেইন ভিলেন আরকি, তার পারফরমেন্স খুব ভালো লেগেছে। দারুণ কাজ করেছে সে। তার চরিত্রটা ভালো লেখা হয়েছে। সে যেভাবে নিজেকে আরো শক্তিশালী বানিয়েছে সেগুলো দেখতে বেশ ইন্টারেস্টিং লেগেছে। তো শরৎ কেলকারও কিন্তু নিজের কাজ খুব ভালো করেছে। ইসা কবি কারকে অনেকদিন পর দেখলাম। তো অনেকেই রয়েছে যারা নিজের কাজ খুবই ভালো করেছে। তো আমার বেশ ভালো লেগেছে কাজটা। যারা দেখতে চাও দেখতে পারো। আর পরবর্তীকালে ওটিটিতে এলে অবশ্যই দেখতে পারবে। যাই হোক, চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড কেটে বেল আইকন। ভালো থেকো সবাই। টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে এখন তো ভাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার। টেক কেয়ার। আবার দেখা হবে।